আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 1446তম হাদিস থেকে পড়ছি। ওয়ানহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت, তিনি বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাশতাকা, যখন অসুস্থ হতেন, নাফসা আলা নাফসি, তিনি নিজের উপর ফু দিতেন, বিল মুআওয়াযাত, মুআওয়াযাত সূরা সমূহ দ্বারা, অর্থাৎ যে সূরাগুলোর আগে আউযু শব্দ আছে। এখানে মুআওয়াযাত দ্বারা দুটা সূরা উদ্দেশ্য, সূরা ফালাক এবং সূরা নাস। কিন্তু প্রশ্ন হইতে পারে, তাহলে তো মুআওয়াজান দিতে পারতো, দ্বিবচনের শব্দ দিত, বহু বচনের কেন? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাসের আয়াত দিতে। এখানে 11টা আয়াত আছে, অনেকগুলো ফানা আছে। এছাড়াও কেউ কেউ বলছেন মুআওয়াযাত সূরার মধ্যে সূরা ইখলাস অন্তর্ভুক্ত, আবার কারো কারো মধ্যে সূরা ইখলাস এবং সূরা গাফিরুনও অন্তর্ভুক্ত। যাই হোক, এখানে মুআওয়াযাত আহ, আহ, মানে অনেক বস্তুর উপর দিক খেয়াল করে, যে সমস্ত বস্তু থেকে মানুষ পানাহ চায়, ওই বস্তুর উপর খেয়াল করে এটাকে মুআওয়াযাত বলা হয়েছে। এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূরা, মুআওয়াযাত সূরাগুলো। ওয়ামাসা আনহু বিয়াদিহি, এবং তিনি তার হাত দ্বারা আহ, গাকে মুছে দিতেন, তার শরীরকে মুছে দিতেন। ফালাম্মাশতাকা ওয়াজাহু, অতঃপর যখন তিনি ওই অসুস্থতায় পতিত হলেন, আল্লাযী তুফিয়া ফীহি, যে অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন, তুফিয়া ওফাত গ্রহণ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনফুসু আলাইহি, আমি তার উপর ফু দিতাম, বিল মুআওয়াযাত, ওই সূরাগুলো পড়ে, আল্লাতী কানা ইয়ানফুসু, যে সূরাগুলো পড়ে তিনি ফু দিতেন, অসুস্থ হওয়ার কারণে আমি এই সূরাগুলো পড়ে তার উপর ফু দিতাম। আমসাহু বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা মুছে দিতাম। এখানে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি অসুস্থ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, মাঝে মাঝে হুঁশ আসতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাগুলো পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফু দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা ওনার শরীরকে যতটুকু সম্ভব মুছে দিতেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, উনি বলতে বোঝাতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তে পারতেন না, কারণ আমি পড়ে দিতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত এর কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারাই ওনার শরীরকে মুছে দিতাম। এখানে আল্লাহ রাসূলের হাত, যেহেতু হাত দ্বারা মোছা সম্ভব, এই কারণে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ফু দিতেন। এটা উত্তর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাগুলো পড়তেন, কোন বর্ণনায় আছে যে দুই হাতকে মিলাতেন, মোনাজাতের মতো মিলিয়ে ওই সূরাগুলো পড়ে হাতে ফু দিতেন, এবং হাত দ্বারা শরীরকে মুছে দিতেন, যেটার ইঙ্গিত এই হাদিসও আছে। মুত্তাফাকুন আলাইহি। উক্ত হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আহ, শব্দগত এবং অর্থগত ঐক্যবদ্ধতার ভিত্তিতে বর্ণনা করেন। রিওয়ায়াত মুসলিম, মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছে, قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইযা মারিদা আহাদুম মিন আহলি বাইতিহি নাফাসা আলাইহি বিল মুআওয়াযাত। ইযা মারিদা আহাদুম মিন আহলি বাইতিহি, যখন তার পরিবারস্থ কেউ অসুস্থ হতো, কানা নাফাসা আলাইহি বিল মুআওয়াযাত, তখন তিনি এই মুআওয়াযাত সূরাগুলো দ্বারা তাদেরকে ফু দিতেন। আর তোমরা ব্যাখ্যাগুলো এখন থেকে পড়ে নেবে, কারণ হাদিসের উপর অনুবাদ হচ্ছে 7, আর এর টিকায় এগুলোই আসবে, এই ব্যাখ্যাগুলোই আসবে। এগুলো তিন তিন করে, দুইটা টিকা থাকবে আর একটা থাকবে তাহকিক, তিনটা। وعن عثمان بن أبي العاص رضي الله تعالى عنه, উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়াজিদুহু ফি জাসাদিহি, যে উসমান ইবনে আবিল আস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাকায়াত করেন। শাকা মানে অনুযোগ করা, অভিযোগ করা। ইশতাকা হচ্ছে মানে নিজে আক্রান্ত হওয়া আর কি। তো অভিযোগ করলেন, আমরা বাংলাতে এই শব্দটা ব্যবহার করি যে শাকায়াত, গীবত শাকায়াত, বা শাকায়াত মানে হচ্ছে অভিযোগ করা। ওয়াজান, ব্যথার, ইয়াজিদুহু, যা তিনি পাচ্ছিলেন, ফি জাসাদিহি, তার শরীরে। فقال له رسول الله صلى الله عليه وسلم فقال له رسول صلى الله عليه رسول الله صلى الله عليه وسلم তাকে বললেন, ضع يدك, ضع, রাখো, ইয়াদাকা, তোমার হাত,
আলাল্লাযী, ওই স্থানে, ইয়ালামু মিন জাসাদিক, শরীরের যে স্থানে তুমি ব্যথা পাও ওই স্থানে তোমার হাতকে রাখো। অকুল, এবং বলো, বিসমিল্লাহি সালাসান, তিনবার বিসমিল্লাহ বলো। অকুল সাবআ আমাররাত, এবং সাতবার বলো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। আউযু বি- এই দোয়াটি তুমি সাতবার করো। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, যে আমি পানাহ চাচ্ছি, আউযু আমি পানাহ চাচ্ছি, বিইজ্জাতিল্লাহি আল্লাহ তাআলার ইজ্জতের বিনিময়ে, কুদরতিহি আল্লাহ তাআলার কুদরত ক্ষমতার সাহায্যে, মিন শাররি সকল অনিষ্টতা থেকে, মা আজিদু যা আমি পাচ্ছি, ও উহাদির এবং যা আমি আশঙ্কা করছি। এর দ্বারা এই দুইটা শব্দ একটু খেয়াল করো। একটা হচ্ছে এই ব্যথার কারণে আমি যে ব্যথাটা এখন অনুভব করছি, এটার ক্ষতি থেকেও আমি পালা চাই। ও উহাদির, মানুষ সাধারণত যখন বিপদে পতিত হয় তখন সে অনেক আশঙ্কা করে, হয়তো আমি এখন এই মুহূর্তে এই ব্যথায় মারা যাব, আমার পরিবারের কি হবে, বা অন্যান্য এইভাবে অনেক আশঙ্কা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই দোয়ার মাধ্যমে তুমি এখন তাৎক্ষণিক বর্তমান অবস্থারও আল্লাহর কাছে পরিত্রাণ চাও, এবং ভবিষ্যৎ আশঙ্কা থেকেও, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে সমস্ত আশঙ্কা গুলা করতেছো এগুলো থেকেও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হেফাজত করেন, তোমার পরিবারকে যাতে হেফাজত করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। আমি ছোট্ট একটা দোয়া, যখন কোনো শরীরের কোনো জায়গায় ফোড়ার কারণে হোক, জখমের কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক ব্যথা অনুভব করব, যে স্থানে ব্যথা ওই স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ পড়বো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারপর সাতবার করবো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। ক্বালা, সাহাবী বলেন, ফাফআলতু, আমি এটা করলাম। ফাআযহাবাল্লাহু মা কানা বি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার যা ছিল, অর্থাৎ যে ব্যথা ছিল, যে যন্ত্রণা ছিল, এটাকে দূর করে দিল। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উক্ত হাদিসটি তার সহিহ গ্রন্থে বর্ণনা করেন। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না জিবরাইল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা, এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশতাকাইতা, আপনি কি অসুস্থ বোধ করছেন? ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ। ক্বালা বিসমিল্লাহি আরকিকা, ক্বালা ফাইল হচ্ছে জিবরাইল। জিবরাইল তখন বললেন যে বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন, সকল বিষয় থেকে, ইউযিকা, যা আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, এবং সকল অনিষ্টতা থেকে, সকল প্রাণীর, প্রত্যেক ব্যক্তির, কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তির অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। আও আইনেন হাসিদিন, এবং চোখের অনিষ্ট থেকে, আইনে হাসিদ, হিংসুকের চোখের অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। বিসমিল্লাহি আরকিকা, আমি আপনাকে রুকিয়া বা ঝাড়ফুঁক করতেছি। এটা হচ্ছে অন্য কেউ যখন অসুস্থ হয় তখন তাকে যে ঝাড়ফুঁক দেওয়া হয়, অনেকটা আমাদের দেশে হুজুররা যে পড়ে, জানি না এগুলা পড়ে কিনা, তবে এগুলা হাদিসে আছে, এগুলা পড়া সুন্নাহ সম্মত। ঝাড়ফুঁক সুন্নাহ, যে কোনো অসুস্থ হলে কাউকে ঝাড়ফুঁক দেওয়া, এটা সুন্নতে বিধিবদ্ধ, যেটা আমরা এই হাদিস দ্বারা পাই। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করেছেন। এরকম ভাবে আমাদের ছোট বাচ্চা, ভাই বোন, বা আত্মীয় স্বজন, বাবা মা যারাই অসুস্থ, আমরা তাদেরকে ঝাড়ফুঁক করতে পারবো। এক্ষেত্রে লক্ষণীয়, মেয়ে হলে আর কি, আর ছেলে হলে আর কা, যদি দু তিনজন হয় ওই ওই অনুযায়ী জমিরকে ব্যবহার করতে হবে আর কি। যে আমরা এই দোয়াটাও শিখে নিব, তাহলে আমরা ঝাড়ফুঁক করতে পারবো। বিশেষ করে যারা ইমাম সাহেব আছে তারা এটা শিখে নিবা। এটা সুন্নাহ সম্মত আমল, এবং এই ঝাড়ফুঁকের বিনিময়ে গ্রহণ করাও যায় আছে, সামনে আসবে ইনশাআল্লাহ। ওয়ান হাদিয়া গ্রহণ করা যায় আছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল হাসান ওয়াল হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে ঝাড়ফুঁক করতেন, আশ্রয় দিতেন, সংরক্ষণের দোয়া পড়তেন। ইউআউযু, কি পড়তেন? উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা,
ওমিন কুল্লি আইনিল লাম্মা উইযুকুমা, আমি তোমাদের উভয়কে আশ্রয় দিচ্ছি বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণ বাক্য সমূহের সাহায্যে, মিন কুল্লি শাইতানিন, সকল শয়তান থেকে, ওয়া হাম্মা, এবং বিষাক্ত কীট থেকে, অমিন কুল্লি আইনিল লাম্মা, এবং ক্ষতিকর চোখ থেকে। ওয়াকুল, এবং আল্লাহ রাসূল বলতেন, ইন্না আবাকুমা, নিশ্চয়ই তোমাদের উভয়ের বাবা, অর্থাৎ আহ, ইব্রাহিম, এখানে উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, কানা ইয়াউযু বিহা, তিনি আ- আশ্রয় দিতেন বিহা, এই শব্দগুলো দ্বারা, ইসমাইল ও ইসহাক, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে। অফি আকসারে নুসখিল মাসাবিহ, মাসাবির অধিকাংশ নুসখায় আছে বিহিমা আলা লফজি তাসমিয়া, এখানে আছে যে ওই বিহার জায়গায় বিহিমা শব্দটা আছে, যে নিশ্চয় আবার বলতে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উভয় সন্তানকে এই শব্দগুলো দ্বারা ঝাড়ফুঁক করেছেন। যদি সন্তান একজন হয় তাহলে আমরা ছেলে হলে উই জুকা, আর মেয়ে হলে উই জুকে, বাকি কথাগুলো ঠিক থাকবে। আর যদি সন্তান দুইয়ের অধিক হয় তাহলে উই জুকুম। এখানে হাসান হুসাইন দুইজন হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উই জুকমা ব্যবহার করছেন। তা আমরা আমাদের নবজাতক সন্তান বা ছোট সন্তানদেরকে সকাল সন্ধ্যায় এই দোয়াটা করে ফু দিব, তাহলে এরা দুষ্ট জিনের আসর এবং মানুষের বদ নজর থেকে হেফাজত হবে। এক্ষেত্রে লক্ষণীয় একটা বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, শিশুদেরকে কপালে কালো দাগ দেওয়া হয়, কালো ফোঁটা দেওয়া হয় যে বদ নজর যাতে না লাগে। এটা আসলে শরীয়ত সম্মত না। এটা অনেকটা হিন্দুদের একটা নীতি, যে কালী মাতা, হিন্দুদের একটা পূজা আছে কালী পূজা, ওই পূজা হচ্ছে বদ নজর থেকে বাঁচার জন্য এরা কালো রঙকে ব্যবহার করে এই ফাতিলের মধ্যে বা বিভিন্ন জিনিস। কিন্তু মুসলমানদের জন্য এখানে মূল শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দোয়া। তাবিজের চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ। বাবা মারা যাতে এই দোয়াটা অবশ্যই সন্তানদের জন্য পড়ে। ইনশাআল্লাহ তোমরাও বাবা মা হবা, অনেকে বাবা মা হয়েও গেছো, তোমরা এই দোয়াটা শিখে নিবা, যে আমরা আমাদের সন্তানদের আশ্রয় প্রার্থনার জন্য বা ছোট ভাই বোনদের আশ্রয়ের জন্য বা নাতি নাতিদের আশ্রয়ের জন্য এই দোয়াটা শিখবো। ইজু, এবার একজন হলে কা, ছেলে হইলে, মেয়ে হইলে কি, দুইজন হলে উইজু কুমার, ছেলে মেয়ে হোক, আর দুইয়ের অধিক হলে উইজু কুম, আর মেয়ে যদি সবগুলো হয় দুইয়ের অধিক তাহলে উইজু কুন্না। এরপরে বাকিটা ঠিক আছে, বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এটা পরে ফু দিয়ে দিব। ইনশাআল্লাহ এরা বদনজর থেকে সুস্থ থাকবে। এবং এক্ষেত্রে কোনো তাবিজ ব্যবহার করা লাগবে না। আলহামদুলিল্লাহ আমার 3 ছেলে মেয়ের জন্য আমি তাবিজ ব্যবহার করিনি, ওরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তোমরাও এটার উপর আমল করবা, বিশ্বাস করে। এখানে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখো। হাম্মা বলা হয় কাকে? হাম্মা বলা হয় এমন বিষাক্ত প্রাণী যা সবল দিয়ে মেরে ফেলে, আর এটার বহু বচন হচ্ছে হাওয়াম। আর একটা শব্দ আছে সাম্মা, এটাও বিষাক্ত প্রাণী, তবে এটার বিষে মানুষ খুব বেশি মারা যায় না, যেমন বিচ্ছু, বিন্দুল এগুলা। আর হাম্মা বলতে হচ্ছে সাপ জাতীয় বিষাক্ত জিনিস। আর লাম্মা হচ্ছে ক্ষতিকর বিষয় যা নিজের মধ্যে রাখে। আইনুল লাম্মা, যে আমরা হিংসুকের চোখ, অনেকে মুখ, আমরা আমাদের দেশে এটা বলা হয় কি মুখ দোষ, চোখ দোষ যেটা। আচ্ছা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ইউসিব মিনহু, আল্লাহ তাআলা তাকে মুসিবতে নিবৃত্ত করেন। ইনশাআল্লাহ এরপর থেকে পড়াবো আগামী ক্লাসে, এই 51 থেকে হাদিসগুলো আগামী ক্লাসে পড়াবো। আল্লাহ তাআলা এই হাদিসের ওই ব্যাখ্যাটা পরের হাদিসগুলো পড়লে আমাদের বুঝে আসবে। এই কারণে আমি আর কথা লম্বা করতেছি না, যে আল্লাহ তাআলা যাকে যা কল্যাণ চান মুসিবতে ফেলেন, মুসিবতে ফেলার মাধ্যমেই তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার দরজাতকে বুলন্দ করেন। আমরা ইনশাল্লাহ ভিডিওটা দেখবো এবং ক্লাসটা আমরা ভালোভাবে করব, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।